নাকের মাধ্যমে শুধু শ্বাস প্রশ্বাসই নয়, যে কোনো বস্তু বা জিনিসের ঘ্রাণও নেওয়া হয়। খাবারে রুচি বৃদ্ধি বা অরুচির সঙ্গে ঘ্রাণের সম্পর্ক ঘনিষ্ঠ। তবে নাকের এই ঘ্রাণ শক্তি শরীরের নানা রোগ শনাক্তেও আগাম ধারণা দিতে পারে, এমনই চমকপ্রদ বিষয় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ঘ্রাণ শক্তির সমস্যা শুধু অস্বস্তিকর বিষয় নয়, বরং এটি অনেক রোগের প্রাথমিক লক্ষণও হতে পারে। ফ্রন্টিয়ার্স ইন মলিকুলার নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, ঘ্রাণশক্তি কমে যাওয়ার সঙ্গে অন্তত 1-9টি বিভিন্ন রোগের সম্পর্ক রয়েছে। এসব রোগের মধ্যে অ্যালঝেইমার, হৃদরোগ ও ডায়াবেটিসও রয়েছে। তাই নাকে গন্ধ না পাওয়াটা মানুষের শরীরে বিভিন্ন রোগ থাকার সংকেত হতে পারে। অনেক ক্ষেত্রে শরীরে বিভিন্ন রোগের সাধারণ লক্ষণ প্রকাশের আগেই মানুষ ঘ্রাণশক্তি হারায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দলের গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ পার্কিনসন স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত হন, তারা রোগের লক্ষণ প্রকাশের অনেক আগে থেকেই ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেন। একইভাবে অ্যালঝেইমার রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই ঘ্রাণশক্তি হারানোর সমস্যাকে তাদের প্রাথমিক লক্ষণ হিসেবে উল্লেখ করেন। এমনকি তাদের স্মৃতিশক্তিতে কোনো সমস্যা দেখা দেওয়ার আগেই তারা ঘ্রাণশক্তি হারান। তারা শরীরের বিভিন্ন অংশে প্রদাহের সঙ্গে নাকে গন্ধ হারানোর মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক উল্লেখ করেন। গবেষকেরা বলেছেন, ঘ্রাণশক্তি হারানোর সঙ্গে 1টি রোগ সম্পর্কিত। তারা এই রোগগুলো 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছেন: নিউরোলজিক্যাল, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সম্পর্কিত; সোম্যাটিক, শরীরের বিভিন্ন অংশ সম্পর্কিত; এবং কনজেনিটাল বা হেরেডিটারি, বংশগত রোগ। মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন বিষণ্ণতা এবং উদ্বেগ থেকে শুরু করে শারীরিক রোগ যেমন ডায়াবেটিস ও হৃদরোগ এসব শ্রেণীভুক্ত। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ঘ্রাণেন্দ্রিয় স্নায়ুতন্ত্র অলফ্যাক্টরিকে উদ্দীপিত করার মাধ্যমে মানুষ এসব রোগের অনেক উপসর্গ থেকে উপশম পেতে পারে। এর জন্য বিভিন্ন তীব্র ও কটু গন্ধের সুখে অলফ্যাক্টরিকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। নতুন গবেষণায় দেখা গেছে, ডিমেনশিয়া স্মৃতিভ্রম আক্রান্ত রোগীরা 2 সপ্তাহ ধরে দিনে 2বার 0টি ভিন্ন গন্ধ নেওয়ার ফলে তাদের স্মৃতি, মনোযোগ এবং ভাষার দক্ষতার উন্নতি হয়েছে। ঘ্রাণশক্তি হারানোর সঙ্গে সম্পর্কিত রোগগুলোর তালিকা: নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, স্নায়ুতন্ত্রের বিকার, আলঝেইমার, পার্কিনসন, মাল্টিপল স্ক্লেরোসিস, বিষণ্ণতা, উদ্বেগ, অটিজম, এপিলেপসি, ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম, স্মৃতিভ্রম, দীর্ঘকালীন কোভিড, মাইগ্রেন, ঘুমের ব্যাধি, পোস্টট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি, সিজোফ্রেনিয়া, ট্রমাটিক ব্রেন ইনজুরি, স্ট্রোক, ক্লাস্টার মাইগ্রেন।